আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি যে এবিটি টেস্ট পেপারগুলো তোমাদের সমাধান করে দিচ্ছিলাম, আজকে আমি ভূগোলের পরবর্তী দুটো পেজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমরা ভিডিওটিকে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই এবিটি টেস্ট পেপারটি সম্পূর্ণ সমাধান করতে পারে। তার সহযোগিতার হাত বাড়িয়ে দিও। প্রথমেই আমি পেজ নাম্বার 180 নিয়ে আলোচনা করব। এই 180 নম্বর পেজের একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অবরোহণ। এরপরে ছিল, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে কাসকেড। নেক্সট কোশ্চেন ছিল, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। পরের প্রশ্ন ছিল, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো হ্যারিকেন। এরপরে ছিল, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নেক্সট কোশ্চেন ছিল, নরওয়ের হামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো, এটির উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত। এই অপশানটি যেহেতু নেই, তাই তোমরা এটির উত্তর করতে পারো উত্তর আটলান্টিক স্রোত, কারণ বাকি সব স্রোতগুলো শীতল স্রোত, একমাত্র উত্তর আটলান্টিক স্রোত হবে উষ্ণ স্রোত। তাই এটা তোমরা এই অপশানটা করতে পারো। কিন্তু এক কথায় আসলে আমি বলবো, তোমরা নরওয়ের হামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হিসাবে লিখবে উষ্ণ উপসাগরীয় স্রোত। এরপরে ছিল, ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন ছিল, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কণ উপকূল। এরপরের কোশ্চেন ছিল, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। নেক্সট কোশ্চেন ছিল, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। এর পরের প্রশ্ন ছিল, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে পলিমৃত্তিকা। 12 দাগে ছিল, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটি হলো কেরল। নেক্সট কোশ্চেন ছিল, আধুনিক শিল্পদানও বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। পরের প্রশ্ন ছিল, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। এরপরে চলে যাচ্ছি বিভাগ খ 2 দাগের, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল, উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে পলল ব্যজনী গড়ে ওঠে। এটি হবে শুদ্ধ। এরপরে ছিল, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক। এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল, উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন। এটি হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল, আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয়। এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। এটি হবে অশুদ্ধ, কারণ উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত শুধুমাত্র মধ্য হিমালয়। এরপরে ছিল, কলকাতাকে মহানগর বলা হয়। এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল, সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়। এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল, দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত। এটি হবে করিডর নামে পরিচিত। এরপর ছিল, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। এরপরে ছিল, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে তখন তাকে ড্যাশ বলা হয়। এটি হবে বান ডাকা। নেক্সট কোশ্চেন ছিল, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়েছে। এটি হবে অলকানন্দা। পরের প্রশ্ন ছিল, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটি হবে কোয়েম্বাটুর। এর পরের প্রশ্ন ছিল, ভারতে ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়। এটি হবে 1984 সালে। এর পরের প্রশ্ন ছিল, র্যাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ। এটি হবে সক্রিয় সংবেদকের উদাহরণ। এরপর চলে যাচ্ছি 2.3-তে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? এটির উত্তর হবে রেগোলিথ। পরের প্রশ্ন ছিল, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? এটির উত্তর চিত্রকূট জলপ্রপাত। পরের প্রশ্ন ছিল, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটির উত্তর হবে আনাইমুদি। এর পরের প্রশ্ন ছিল, গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? এটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেন ছিল, পশ্চিমী ঝঞ্ঝের উৎপত্তিস্থল কোথায়? এর উত্তর হবে ভূমধ্য সাগর। নেক্সট কোশ্চেন ছিল, কোন তিথিতে মরা কোঠাল হয়? এটি হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন ছিল, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। এটির উত্তর লিখতে পারো কলাইকুণ্ডা বা আম্বালা। এর পরের প্রশ্ন ছিল, এফসিসি শব্দের অর্থ কী? এফসিসি শব্দের অর্থ ফলস কালার কম্পোজিট। এবার আমি চলে গেছি 2.4-এ, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো।
এর প্রথম প্রশ্ন ছিল তাল, এটি হবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। পরের প্রশ্ন ছিল ভেম্বানাথ, এটি হবে কেরল। নেক্সট কোশ্চেন ছিল গাড়ি নির্মাণ শিল্প, এটি হবে গুরগাঁও। এবং শেষে ছিল ব্লিজার্ড, এটি হবে শীতল স্থানীয় বায়ু। এরপর আমি চলে যাচ্ছি 203 নম্বর পেজে। বিভাগ কয়ে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ। নেক্সট কোশ্চেন ছিল দুটি শিববালির মধ্যবর্তী করিডরকে গাসি বলে। পরের প্রশ্ন ছিল বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হল জলীয় বাষ্প। পরের প্রশ্ন ছিল এল নিনোর বছরগুলিতে ভারতে খরা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন ছিল যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো পূর্ণিমা। নেক্সট কোশ্চেন ছিল আগুলহা স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। পরের প্রশ্ন ছিল তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস, এটির উত্তর হবে পারমাণবিক শিল্প। নেক্সট কোশ্চেন ছিল ম্যাকমোহন লাইন দেখা যায় অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন ছিল আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে। নেক্সট কোশ্চেন ছিল ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। পরের প্রশ্ন ছিল রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। নেক্সট কোশ্চেন ছিল উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। এবং 13 নম্বর প্রশ্ন ছিল ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল NH-44। এবং এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। 2 দাগে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার প্রথম 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি ছিল নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, এটি হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল ডিডিটি একটি বিষহীন বর্জ্য, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, এটি হবে অশুদ্ধ। এরপর ছিল বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটি হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন ছিল উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে ড্যাশ, এটির উত্তর হবে খাঁড়ি। নেক্সট কোশ্চেন ছিল উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণপাতের ক্ষেত্রে, এটি হবে নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে। পরের প্রশ্ন ছিল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এটি হবে শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে। এরপরে ছিল অব্যবহৃত অকেজো মোবাইল একটি ড্যাশ বর্জ্য, এটি হবে ই বর্জ্য বা ইলেকট্রনিক ওয়েস্ট। এরপরে ছিল ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, এটির উত্তর হবে ঝুম চাষ। পরের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের ড্যাশেতে ধানের গবেষণা হয়, এটির উত্তর হবে চুচুড়ায়। পরের প্রশ্ন ছিল স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশ থেকে প্রেরিত উপগ্রহ, এটি হবে ফ্রান্স। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, এটির উত্তর হবে অবতল দিকে। পরের প্রশ্ন ছিল কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ু আগমনে সহায়তা করে, এটির উত্তর হবে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। পরের কোশ্চেন ছিল চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলে, এর উত্তর হবে অ্যাপোজি। নেক্সট কোশ্চেন ছিল দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও, এর উত্তর হবে কাগজ এবং শাকসবজি বা ফলমূলের খোসা। নেক্সট কোশ্চেন ছিল কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, এর উত্তর হবে গ্রেট নিকোবর। পরের প্রশ্ন ছিল ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে, এটির উত্তর হবে শতদ্রু। নেক্সট কোশ্চেন ছিল ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি, এর উত্তর হবে নভোসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। এবং শেষ প্রশ্নটি ছিল উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি, এটির উত্তর হবে পিক্সেল। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল কফি, এটি হবে চিকমাগালুর। তারপরে ছিল আঁধি, এটি হবে রাজস্থান। তারপরে ছিল কোলেরু হ্রদ, এটি হবে অন্ধ্রপ্রদেশ। এবং শেষে ছিল ডেকান ট্র্যাপ, এটি হবে কৃষ্ণ মৃত্তিকা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করবে এবং আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেতে পারো। এবং তোমরা এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এবিটি টেস্ট পেপারটি কমপ্লিট করতে পারে। তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সকলে ভালো থেকো।